মানবতার কোনো ডাক্তারের নাম শুনেছেন? তাহলে প্রথমেই বলতে হয় ডক্টর বাসুদেব কুমারের কথা। এমন ডাক্তার কখনো আপনি দেখেছেন যিনি রোগীর স্বজনদের ধরে কাঁদছেন, যিনি স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করছেন জীবনের শেষ প্রকল্পের, যিনি মানুষের তরে মানুষকে বেঁচে থাকার জন্য নতুন উন্মোদনা দিচ্ছেন? এমন ডাক্তারের কথা ভাবাটাই যেন বেশ কষ্টসাধ্য। তবে মানতেই হবে, বাস্তবিক জীবনে ভালো মানুষের সংখ্যাও কিন্তু কোনো অংশে কম নয়। ৬৫ বছর বয়সী আবুল কাশেম দীর্ঘ ৪৫ বছর ধরে গলায় বিশাল আকৃতির এক টিউমার নিয়ে বেঁচেছিলেন। তার টিউমারের কথা বলতে গেলে বলতেই হয় তিনি বেশ কষ্টসাধ্য জীবনযাপন করতেন। খেতে পারতেন না, লজ্জা পেতেন, কষ্ট হতো, শ্বাস নিতে বন্ধ হয়ে যেত, মৃত্যুর মুখ থেকেও কয়েকবার ফিরে এসেছেন। এমন সময় এমন দূত হয়ে অবস্থান করলেন ডাক্তার বাসুদেব কুমার। দেশের বহু জায়গায় বিদেশে গিয়েও যে চিকিৎসা তিনি করাতে পারেননি, ডক্টর বাসুদেব কুমার তিনি সেটি করতে পেরেছেন। অপারেশনের সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল অজ্ঞান করা। টিউমারের কারণে ভদ্রলোকের শ্বাসনালী একপাশে সরে গিয়েছিল। দক্ষ টিম, অভিজ্ঞতার কারণে এবং সৃষ্টিকর্তার রহমতে এই টিউমারটি সফল হয়েছে। অপারেশন সফল হওয়ার পর ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা। ডক্টর বাসুদেব কুমার নিজে রোগীদের স্বজনদের ধরে কেঁদে ফেললেন। তিনি বিনিময় করলেন নিজের দুঃখ ও কষ্টের একাংশ। ডাক্তার হয়েও তিনি চিকিৎসক নন, তিনি একজন মানুষ, তিনি একজন সন্তান ছিলেন। সন্তানের চোখে বাবাকে ফিরিয়ে দেওয়ার এক আশার আলো। সংবাদ মাধ্যমে ডক্টর বাসুদেব বলেন, রোগ ব্যাধির কাছে আমরা মানুষরা বড় অসহায়। আর এই অসহায় মুহূর্তটা আরও বেশি বেদনাদায়ক হয়ে ওঠে যখন মানুষ কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ওঠে। দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন ৬৫ বছর বয়সী জনাব আবুল কাশেম। দেখতে অনেকটা আমার বাবার মতো। তাকে দেখে আমি একেবারে আবেগে আপ্লুত হয়ে গেছি। আমি দীর্ঘদিন ধরে আমার ফেসবুক ও ইউটিউবে একটি অপারেশনের ভিডিও আপলোড করছিলাম। সেটা দেখে হয়তো অনুপ্রাণিত হয়ে তারা ভেবেছে হয়তো আমার কাছে আসলে এই ধরনের থাইরয়েডের সমস্যার সমাধান করা সম্ভব। তবে এই রকমের টিউমার আমি আগে কখনো দেখিনি এবং এটা সমাধান করা বা অপারেশন করা বেশ কষ্টসাধ্য বিষয় ছিল। কত বছর ধরে তিনি এই সমস্যায় ভুগছেন? জিজ্ঞাসায় তিনি বলেন ৪৫ বছর ধরে এই টিউমার বহন করছেন। এই দীর্ঘ সময়ে ভদ্রলোকের অনেক কষ্টসাধ্য জীবনযাপন করতে হয়েছে। টিউমারের এত বড় সাইজ হওয়ার কারণে বা বয়সজনিত ঝুঁকির কারণে কেউ অপারেশন করতে রাজি হননি। ফলে তারা চিকিৎসা ছেড়ে দিয়ে নানা রকমের টোটকা বা অকার্যকর চিকিৎসার দিকে তাকে ঝুঁকে দিয়েছেন। টিউমার এত ভারী হওয়ার কারণে তিনি হাঁটতে পারতেন না, কথা বলতে পারতেন না, তার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, খেতে পারতেন না, শ্বাসনালী একদিকে সরে গেছে, খাদ্যনালীর উপরও দিন দিন চাপ বাড়ছিল। হয়তো মনে হয়েছিল মৃত্যু খুব কাছাকাছি, জীবনের শেষ দিনগুলো আর গুনতে হবে। তবে এই সময় আসলেন ডক্টর বাসুদেব কুমার। বাসুদেব কুমারকে জানালেন, ডাক্তার সাহেব কিছু একটা করুন। সেদিন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। জীবন মৃত্যুর লড়াইয়ে আমার মনে হয়েছে একজন মানুষ হিসেবে, একজন ডাক্তার হিসেবে এই মানুষটার পাশে থাকা আমার একান্তভাবেই প্রয়োজন। পরীক্ষা নিরীক্ষা করে তিনি বুঝতে পারেন আসলে ভদ্রলোকের নোডুলার গয়টার নামক এক ধরনের বিনাইন টিউমার হয়েছে। কিন্তু চ্যালেঞ্জ ছিল অত্যন্ত ভয়াবহ। টিউমারটি এতটাই বড় যে শ্বাসনালী একেবারে ডান দিকে সরে যায়। অজ্ঞান করাটা স্বাভাবিক না। তখন বহু চেষ্টার মাধ্যমে জটিল প্রক্রিয়ায় এন্ডোস্টিকাল টিউব বসাতে সক্ষম হলেন। এরপরই মূল অপারেশনের শুরু করাটা সম্ভব হলো। অপারেশন সফল হওয়ার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। প্রথমবারের মতো একজন ডাক্তার হয়ে আমি আশীর্বাদের আলোকে আলোকিত হলাম। প্রথমবারের মতো একজন ডাক্তার হয়ে তার স্বজনদেরকে শক্ত করে ধরে আমি কেঁদে ফেললাম। মনে হলো জীবনে অনেক বড় একটা প্রাপ্তির সাফল্য আমি পেয়েছি। কারণ সেই মুহূর্তে আমি একজন মানুষ ছিলাম না, সেই মুহূর্তে আমি কোনো ডাক্তার ছিলাম না, সেই মুহূর্তে আমি ছিলাম একজন সন্তানের মতো, বাবার বয়সী এক অসহায় রোগীর আশ্রয়ের প্রকল্পের মতো।